আসসালামু আলাইকুম, আমি রাবি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম এটা কিভাবে করতে হয়। তো পরে সেকশন করছিলাম। তো এই জিনিসটা আমার দেখেন সেন্টার দেওয়া নেই, তো এই জিনিসটা আমি ঠিক করে ফেলি। তো আমি আপাতত উইথ সবগুলো একই রকম রাখতেছি, পরবর্তীতে চেঞ্জ করে লাগলাম করে নিব। এখানে আসলাম, এখানে ধরেন উইথ দিলাম 6/12। এটা 6/12 দিলাম আপাতত। 6/12 দিলাম। এখন যদি এই করে রিফ্রেশ দেই, এই যে এখন আমার এটা পুরোপুরি সেন্টার আছে। এখন আর কোনো সমস্যা নাই। তো এখানে আমি যদি ডিজাইনে যাই, তো আজকে চলেন এই ডিজাইনটা করব। এখানে আমার কাঠ বাসন ওয়ান, এটাও তো ওয়ান ছিল। আচ্ছা, এটা আপাতত কাঠ বাসন ধীরে দেই। তো এটা আমি মিনিমাইজ করলাম। এখানে ধরেন সেকশন সেকশন ই কমার্স কার্ড থ্রি, এখানে কমেন্ট করে দিতে হবে। দিলাম কন্টেইনার, ওপর নিচে প্যাডিং আছে 80। তো 20 দিলাম। এখানে আমার একটা টাইটেল আছে, এইটা এইচ থ্রি নিলাম। এখানে আর্টিকেল নিলাম, ক্লাস নাম ই কমার্স ই কমার্স কার্ড থ্রি টাইটেল। এখানে এইচ3 নিলাম। এখানে বেস্ট সেলার্স কপি করলাম, কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম। তো এটা চলেন কালার এই ডিজাইনটা দিয়ে দিই। এখানে আমার কমেন্ট দিতে হবে। তো এখানে এটা দিলাম দিলাম এখানে, এটা এখানে দেই। তারপর এখানে আমার, আচ্ছা এক কাজ করি, এখানে আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেওয়া আছে। তো আমি আপাতত এইটা কপি করে জাস্ট আমি উম, এখানে দিলাম। তো এখানে ধরেন অ্যাপ্লাই দিয়ে PY10 আর BG, আশা করি কি দেবো বুঝতে পারছি, নিউট্রাল দিব। নিউট্রাল 100 আসার কারণ কি, এই যে এবার আসবো। তো দিলাম। তারপর আমরা আরেকটা জিনিস নিয়েছিলাম আর্টিকেলে। এখানে ধরেন টেক্সট আগেরটি সেন্টার দিয়ে দেই। আজকে আমার ফিগমার অ্যাপটা কাজ করতেছে না, এই জন্য আমি ব্রাউজারেই করতেছি। ফন্ট সাইজ এখানে 30 পিক্সেল দেওয়া আছে। তো আমি এক কাজ করি, এখানে আমি ডিক্লেয়ার করে দিই, যখন যেটা প্রয়োজন মনে করবো তখন সেটা ইউজ করব। তো এখানে আসলাম, কাস্টম কাস্টম ফন্ট সাইজ দিলাম। এখানে ধরেন আমি দিলাম 30 পিক্সেল না, এখানে ধরেন টেক্সট দিয়ে টেক্সট 30 পিক্সেল এভাবে দিলাম, 30 পিক্সেল। আর এখানে আমি ক্যালকুলেটর দিলাম 30 ভাগ। ও আরেকটা জিনিস আপনাদের বলতে মনে ছিল না, এখানে সবসময় পিক্সেল ইউজ করবেন না। আমি হয়তো কোনো জায়গায় পিক্সেল ইউজ করছিলাম, তো আমি পিক্সেল ইউজ না করে আরইএম ইউজ করবেন। তো আরেকটা জিনিস দেখাই, 1 আরইএম
আহ, এই দেখেন 1 REM হলো 16 পিক্সেল। তো এক এক মানে 1 REM যদি 16 পিক্সেল হয় তাহলে আমার 30 পিক্সেল আছে ভাগ 16। এখানে 1.875 নিলাম, নিয়ে জাস্ট এখানে REM দিলাম। তো দিলাম, এখানে আরেক চেঞ্জ করতে হবে আমার লেয়ার। আচ্ছা লেয়ার থিম না, আপাতত এটা দেওয়া দরকার নাই। ধরেন এখানে আমি টেক্সট 30 নিলাম, এখান ধরেন অ্যাপ্লাই ফন্ট সাইজ, সরি এইভাবে না, ফন্ট সাইজ বার 30 পিক্সেল দিয়ে দেই, দেখি। পাইছে তো, এই যে হ্যাঁ এদের ওয়ার্নিং দেখাবি, সমস্যা নেই। তো আমি যেখানে আসলাম, এখানে যদি টেক্সট 30 দেই, হ্যাঁ আসলো টেক্সট 30 px। আমার হয়তো ওইটা নিলেই হয়ে যাবে, দেখি এটা কমেন্ট করে হয় কিনা। পাইছে তো লাগছে, হ্যাঁ এই যে 30। এখানে যদি আসি ফন্ট সাইজ, আচ্ছা এটা লাগবে না, ফন্ট সাইজ H3 পাই নাই। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। XPX দিছিলাম, কাজ হয় নাই, এটা দেই। তাহলে আমার মেবি ওইভাবেই দিতে হবে। আচ্ছা যাই হোক, একভাবে দিয়ে কাজ করে থাকি, পরবর্তীতে আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এখানে জাস্ট আমি এখানে দিলাম, হ্যাঁ লোডিং ফন্ট সাইজ H3। ও আচ্ছা, ওই সময় তো পাইছিল মনে হয়। এই যে দেখি এখন, টেক্সট 30 পিক্সেল, না আচ্ছা ওইভাবে দিই। এইটা আমি আপাতত এমন করে দিয়ে দিই, কমেন্ট করলাম। এখানে আমি এস ছেড়ে দিলাম, এখানে এইভাবে দিলাম। দেওয়ার পর এখানে আর কি কি আছে, বোল্ড, লাইন হাইট 36, আপার কেস। তো লিডিং হলো 4 নং 36, আর আপার কেস ফন্ট বোল্ড, শেষ। হ্যাঁ ঠিক আছে, এটা তো বেশি লাগতেছে দেখছেন, এই যে বেশি দেখা যাইতেছে। পিওয়াই কত দিছিলাম, ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখন এই সেকশনটা একটা করলে বাকিগুলা হয়ে যাবে। তো আমি জাস্ট একটা সেকশনটা মানে এক কলামের এইটা দেখাবো। আচ্ছা যাই হোক, আমি একটা দিয়ে আপাতত করে দেখাই। তো এখানে ধরেন আমার এইটা আছে, যে নিচে আবার এইটা আছে। আচ্ছা এখানে আমার যদি এটা কাজ করতে চাই, 30 আছে, মাঝখানে 1 2 3 4। এখানে আপনার গ্রিড দিয়েও কাজ করতে পারেন, ফ্লেক্স দিয়েও কাজ করতে পারেন। আমি আপাতত
গ্রিড দিয়ে কাজ করে দেখি গ্রিডটা কিভাবে কাজ করে। গ্রিড গ্রিড কলস গ্যাপ ফর, দেখি কাজ করে। এখানে আসলাম। আচ্ছা, এখানে আমি 15 মেয়ে নিয়ে আসছি, এইটা এখানে মার্জিন দিয়ে যদি দেখি কত 48। তো আমি আপাতত টিভি 4 × 48 দিলাম। হ্যাঁ, এখন আমি ধরেন গ্রিড যদি ইউজ করতে চাই, প্লাস গ্রিড কলাম 4, গ্রিড ধরেন গ্রিড 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 কলাম এভাবে একটা দিয়ে দেখি দেখি। আচ্ছা, এটাই নেই, নিয়ে জাস্ট আমি এখানে দিলাম। এখানে দেওয়ার পর দেখি কি হয়। 1 2 2 3 4 5 6 7 8। মানে যদি রেসপন্সিভ করতে চাই, রেসপন্সিভের জন্য দেওয়া আছে, দেখি। তো আমার এখানে চলেন আমি এক কাজ করি দেখি। 1 2 3 4, 1 2 গ্যাপ কত, 12। আচ্ছা, এক কাজ করি, এখানে আমার ধরেন মিডল বড় স্ক্রিনের জন্য আমি এক কাজ করি, কলাম দিলাম বড় স্ক্রিনের জন্য MD4, আর গ্যাপ দিব 30 মনে হয়, তাই না? 30। তো এখানে ধরেন গ্যাপ দিব আমরা 4.5। হ্যাঁ, 30 MD স্ক্রিনের জন্য। আর গ্যাপ ছোট সব মানে ইয়ার স্ক্রিন হবে 3 4 12। এখন দেখি কি হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস এখানে নিচে নিচে এখানে আচ্ছা, এক কাজ করি, নিচে উপরে নিচে সব দিয়ে দেই। তো এটা হইলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, চলেন এখন আমরা ডিজাইনটা করে ফেলি। আগে আমরা এইটা করি, এইটা নিলাম, এখান দ্বারা দিলাম ক্লাস কি দেওয়া যেতে পারে, ই কমার্স ই কমার্স ই কমার্স কার্ড লিস্ট, কার্ড লিস্ট লিস্ট। তো এখানে ধরেন আমরা আরেকটা নিব, সিঙ্গেল কমার্স কার্ড
আইটেম কার্ড B3 আইটেম নিলাম। এর মধ্যে আমাদের ইমেজ আছে, সব ইমেজটা একই তাই না? এখানে আমি ডিজাইন মোডে আসলাম, এসে জাস্ট এখানে একটা সমস্যা আছে। ওই এত, তো এখানে আমার একটু ঝামেলা আছে, এই জন্য ফিগমা ডিজাইন গুলা ভালো ওগুলা না পাইলে সমস্যা হয়। 255 আর এটা ফিক্স। আচ্ছা আমি আপাতত ফিক্স হাইট 355, 255। আচ্ছা আমি একটা ইমেজ নেই এখানে, এখানে আমার GitHub ফাইল নেম আসলো এখানে, GitHub মন অ্যাসেট ইমেজ। কন্টিনিউ থ্রি A1। তো আমি আপাতত একটা ডিজাইন করতেছি, বাকিগুলো আপনারা একটা করলেই হয়ে যাব। তো এখানে ধরেন ইমেজ নিব, ইমেজের জন্য অ্যাসেট ইমেজ B3 এইটা কার্ড 1 দিয়ে আপাতত এই যে এরকম আসলো। এখানে আমার যদি এটা কত হয়, 255, 321। এখানে আমি একটা 100 এটা পরবর্তীতে দিব, আপাতত এভাবে দিয়ে দিই। তো এখানে আমি এই এটা নিলাম, এরপরে কিনতে হবে। এখানে একটা ইয়ে আছে দেখেন, দেখছেন? তো আমরা এক কাজ করি, এখানে দেখি কি আছে। এখানে আমাদের এখানে কিছু একটা দিয়েছে, এটা খালি চোখে দেখা যাচ্ছে না। তো এখানে আমি যদি হাইট নিচে 10, এখানে আচ্ছা আমি ওইভাবে নেই, ইমেজ কার্ড পিজি কার্ড B3 বিজি নিলাম। এর মধ্যে ধরেন আরেকটা জিনিস নিব, সেটা হলো সাইজ। সাইজ হলো উইথ আর হাইট বলা হয়, কষ্ট করে আমার উইথ আর হাইট। এখানে যদি আমি হোভার করি, ও 4 পিক্সেল না, তো 1 নিলাম, এখানে দিয়ে দিলাম। এখানে আবার কি হবে, এখানে দিছে, এখানে ফন্ট সাইজ 14 ইন্টার, তাহলে S4 দিব এটা আমরা। কার্ড B3 তাই কন্টেন্ট ই কমার্স B3 কন্টেন্ট। এখানে আমরা নেব S4, এটা নিলাম। এখানে আমরা এক কাজ করলে ভালো হয়, এটা আমরা S4 না, এ থেকে একটু নেই, আপাতত নিলাম।
তারপর আছে 12। এটা কি? এটা কি? তো এটাও সিম্পল ভাবে আমরা পি ট্যাগ ভিতরে নিলাম, এটা নিলাম। তারপর ওই দেখেন আবার ওইটা আছে। তো সিম্পল ভাবে আমরা এটা দেই, দিলাম এখানে, পর আবার এখানে, তো এখানে নিলাম, নেওয়ার পর পি ট্যাগ নিলাম, এটা নেই, নেওয়ার পর এইটা দিলাম, এখানে কাজ করি এমবি। আচ্ছা এটা এখানটা দরকার নেই। তারপর বাটন কি অত দেওয়া আছে তাই না, এখানে আমরা অত দিব না, 38। এখানে কার্ড, কার্ড পি3 বাটন, এখানে হবে। আচ্ছা এটা আমরা এ নিই, কারণ এটা যেহেতু ইয়া হয়েছে না, এই জন্য আর কি নিলাম। এখানে এড, এড টু কার্ট, এখানে প্যাডিং 15 18 হইল, এরকম দেওয়া আছে। তো এখন চলেন এটা আমরা ডিজাইন দেওয়া শুরু করে দিই। এ, এইচ 4 নিলাম। এখানে আমার ডিজাইন কি কি দেওয়া আছে, 14, লাইন হাইট 20, এইটা লাগবে। এইটা বারবার ই করার দরকার নেই, এখানে জাস্ট এক জায়গায় দিয়ে দিই। এলিমেন্ট, এখানে জাস্ট আমি অ্যাপ্লাই টেক্সট এসএম, টেক্সট এসএম লিডিং 4 5 20, ফন্ট, ফন্ট কত জানি দেওয়া ছিল 600, তাই সেমি বোল্ড, সেমি, সেমি বোল্ড। আর ট্র্যাকিং হবে, এটা কপি করছিলাম এত, আর আপার কেস, আর কি আর লাইন আপার কেস শেষ। ও কালার তো দেই নাই তাই না, কালার আমাদের কোনটা ইউজ করছে, কোন ব্ল্যাক নেই। এখানে আমরা টেক্সট এটা দিলাম, হইছে, আর কিছু না। তো এখানে আমরা একটা জিনিস নিতে মনে নাই, সেটা হলো যে উপরেও কিন্তু ওইটা আছে। তো সিম্পলি আমি এটা কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে, এখানে, তাই তো মনে হচ্ছে না, এখানে লাগবে না। তো এখানে এটা নেই, নিয়ে জাস্ট কপি করে এখানে দিব। এখানে ধরেন অ্যাপ্লাই ফ্লেক্স, ফ্লেক্স কল 2.5 হইলো। এখন আমাদের এটার কালারটা চেঞ্জ করতে হবে। এখানে আমি ধরেন, আচ্ছা এখানে কাজ করি, এখানে ইন্টার দেওয়া, এখানে ইন্টার দেওয়া,
এখানে আমি এক কাজ করি, স্পেন নিব এটা, এই যে এটা ক্যান্সেল স্পেন। তো এখন চলেন ই কমার্স কন্টেন্ট নিলাম, এর মধ্যে ধরেন স্পেন দিলাম, এটা দিব 14, একই 14,620। ফন্ট ফন্ট টেম্পলস টেক্সট অ্যাকশন লিডিং 20, 4 5 20 দিলাম। ও আচ্ছা, এখানে আমার এখানেও 12, এখানে আমি জাস্ট এখানে না, এখানে জাস্ট আমি এখানে আমি জাস্ট ডিসপ্লে ফ্লেক্স 3 4 12। তো এখানে যদি যাই, হ্যাঁ ঠিক আছে। এবার এখানে আরেকটা জিনিস কাজ করতে হবে আমাদের, সেটা হলো পি, এখানে এই যে সিঙ্গেল এটা নিলাম, এর মধ্যে ধরেন আমরা পি নিলাম, তারপর এখানে ধরেন আমরা দিলাম কোথায় ফন্ট সাইজ 14, নর্মাল লিডিং 22। তো ফন্ট টেক্সট টেক্সট এসএম ফন্ট সাইজ দিলাম ফন্ট নর্মাল লিডিং 4 5 20.5। কালার তো দিতে মনে নাই, এখানে আমাদের নিউট্রাল 600 টেক্সট 600। আশা করি সব ঠিকঠাক আছে এখানে, হ্যাঁ এখানে সব ঠিকঠাক থাকলে আর কি, এই যে বাটনটা এখানে প্যাডিং দিছে, এখানে আসলাম কপি করলাম, এখানে ধরেন দিলাম, এখানে দিলাম ব্লক, তারপর টেক্সট সেন্টার আসলো। এখন আমি যদি এইটাতে যাই, প্যাডিং গ্যাপ দিব না, প্যাডিং উপরে নিচে 15, PY 3 4 12.5, PX 4 4 16.5 দিলাম। এর মধ্যে আমাদের হইল বর্ডার দিতে হবে। তো বর্ডার আমি যদি যাই, বর্ডার 1 পিক্সেল সলিড, বর্ডার 1 বর্ডার, এগুলো লাগবে না, এগুলো দেখি কি হয়। তো আশা করি আপনারা এতটুকু, না ও আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হলো 38, এটা আমরা এখানে ইউজ করব, এটি
আয়তন আছে 32 চার 4 নং 36 দিলাম। ও বুঝছি, এখানে দিব না, আমরা এখানে পি নিছিলাম না, পি এর মধ্যে নিব, প্যারাগ্রাফের মধ্যে। ধরেন এখানে ধরেন এমবি, এমবি 4 নং 36। আশা করি হয়ে গেছে। এখানে নিলাম। এখন আমি জাস্ট এখানে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আপনারা জাস্ট একটা ডিজাইন ফলো করে কাজ করুন। 1 2 3 4 5টা হয়েছে মুভি। হ্যাঁ দেখছেন, এভাবে সুন্দর করে আপনার নিজেরা নিজের মতন ডিজাইন করতে পারেন। ও আরেকটা জিনিস করতে মনে ছিল না, সেটা এখন করে ফেলি। এখানে এরকম দেওয়া আছে। আচ্ছা, এটা আমি আপাতত পরবর্তীতে ভিডিওতে দেখাবো। তো আজকে আপনারা এতটুকু বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এখানে যদি রেসপন্সিভে যদি যাই, আশা করি ও বুঝতে পারছি। আমার তো ইমেজে সব নেওয়া হয়নি। ইমেজ কোথায়? ইমেজ, ইমেজ, ওয়েট 100%। এখানে নেই। এটা 100 দিতে হবে। আপাতত আমি এভাবে দিয়ে রাখলাম, পরবর্তী ভিডিওতে দেখাবো। অ্যাপ্লাই উইথ হোল অবজেক্ট, আবার কেমন হইলো। তারপর যদি আমি এখানে রেসপন্সিভে যাই, তারপর আইপ্যাড মিনি। আচ্ছা, তারপর হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।